রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমন্তপ সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। বাইবেলে বলছে ট্রুথ ইজ গড, গড ইজ ট্রু। তুমি সত্যকে কি ধরে রেখেছ বাবা? তুমি দেখেছ আল্লাহ রসুল গাইছে, হরে কৃষ্ণ গাইছে, মথুরার দলে গিয়ে লাভাইছে, জয় তারা কইছে। মূল হচ্ছে সত্য। যে সত্যকে ধারণ করে আছে সে সব জায়গায় আনন্দে নাচে। তার আনন্দ কখনো এতটুকু নষ্ট হয় না, কারণ তার নাম সত্য সনাতন। মিথ্যার দ্বারাই তাকে পাওয়া যায় না, প্রবঞ্চনার দ্বারাই তাকে পাওয়া যায় না, অনুকরণের দ্বারাই তাকে পাওয়া যায় না, অনুসরণ করতে হয়। অনুকরণ আর অনুসরণ দুটো শব্দ। অনুকরণ কাকে বলে? অসীম সরকার যেমন পাঞ্জাবি, যেমন ধুতি পরল, যেমন ওড়না গায়ে দিল, যেমন পান খায়, আমি ঠিক ওই রকম তাকে অনুকরণ করে কবিতা সরে দাঁড়ালাম। কিন্তু জি বাংলা সারেগামা পায় পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞরা যেখানে বসে গান শোনে আর বাহবা দেয়, সেখানে যাবার মতো যোগ্যতা অর্জন করেছ কি? ইউনিভার্সিটিতে যখন অধ্যাপক বৃন্দ একসাথে সমস্ত শিক্ষিত মহল বসে গান শুনবে, কটা ইউনিভার্সিটিতে গান করেছ গো? শুধু অনুকরণ করেছ, অনুসরণ করো। তাহলে অনুকরণ প্রিয় বেশি, অনুসরণ করা লোক কম। অনুকরণ না করে বাক্যকে অনুসরণ করে চলো। তারক গোসাই ঝুঁটি বাঁধতেন, আমিও ঝুঁটি বাঁধবো। তারক গোসাই দাড়ি রাখতেন, আমিও তারকের মতো বেল ধরবো। কিন্তু তারক গোসাই যে দেহ রাখার পরে আবার দেহ ধরে নাতির জন্য জুতো সাথে কিনে দিয়ে পাঠাইছিল, তুমি কি পারো? কায়দা কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়াইল দলাল তোমারই হলে। তোমার নাম লয়ে বসি বিজনে, নাম লয়ে বসি বিজনে, পাগল বিজয়ের বাসনায়। তুমি আছো পাগল বিজয়ের রাতুল চরণ মস্তকে করিয়া ধারণ, সনাম করিয়া বর্জন আমি দাঁড়াইয়ে সভায়। বিপক্ষের কবি যিনি রসিক নাম ধরেছেন তিনি, যে প্রশ্ন করেছিল আমায়, প্রথম একখানা গেয়ে গান দিয়েছি তত্ত্বমূলক সমাধান। আপনারা শুনেছেন জ্ঞানবান কথা মিথ্যা নয়। সুন্দর সুন্দর প্রশ্ন করে গিয়েছিল কাব্যবাসরে। সে আমার শিষ্য বটে চরাচরে, আপনারাও জানেন সুনিশ্চয়। শিষ্য এসে গুরুর কাছে
তার জানবার জন্য প্রশ্ন করেছে। যেমন তেমন শিষ্যের দ্বারা এই প্রশ্ন করা সম্ভব নয়। এ কথা অতি অবশ্য যদি হয় প্রকৃত জ্ঞানী শিষ্য, তার প্রশ্নের ওয়েট থাকে সর্বদাই। শিষ্য আছে অনেক প্রকার, কাণ্ড বড় চমৎকার, গুরুও তো এক প্রকারের নয়। বাবার রসিক এসে যে প্রশ্ন করেছে আমার সকাশে, আমি নাম ধরে পাগল বিজয় তার জবাব দেওয়ার তরে দাঁড়িয়ে সবার ভিতরে কিছু কথা বললাম এ সময়। এইবার আরো আছে যেসব কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। বলেছে মুসলমানরা এক আল্লাহয় বিশ্বাসী, জানে বিশ্বময়। খ্রিস্টান যারা যারা এক গডে বিশ্বাসী তারা। কিন্তু হিন্দু ধর্মের মধ্যে এত দেব দেবী ভরা কিসের দায়? কেউ লক্ষ্মী পূজা করে, কেউ আবার সরস্বতী করে, কেউ মা কালীর মন্দির করে চরণে পূজা দেয়, কেউ করে হরি পূজা, কেউ উড়াইছে আবার কৃষ্ণ নামের ধ্বজা, কেউ জয় শ্রীরাম বলে লাফায়। তাহলে এক একজন একভাবে চলে। গুরুদেব বুঝাইয়ে বলো মমস্থলে। এত ভেদ এত ভাগ হলে তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়? তোমার কথাটা খারাপ না, শোনো বাবা। এই ধর্মের নাম আগে ছিল সনাতন, জানি না হবে কিনা তোমার মন মতন। তারপরে এই ধর্মের নাম হিন্দু ধর্ম কয়। মূলত যদি আলোচনায় যাই, সনাতন ধর্ম কার সৃষ্টি তা বলার মতো কারো ক্ষমতা নাই। কিন্তু আমি বলি যথাযথ যদি যীশুখ্রিস্ট জন্ম না নিত তাহলে আমরা কি খ্রিস্টান ধর্ম পেতাম রে ভাই? ভগবান বুদ্ধদেব জন্ম না নিলে বৌদ্ধ ধর্ম পৃথিবীতে আসতো না কোনো কালে। হযরত মুহাম্মদ জন্ম না নিলে ইসলাম ধর্ম বলে পৃথিবীতে জানতো না কোনো জন। গুরু নানক দেবজি জন্ম নিল, তাইতে শিখ ধর্ম হলো। এর সাল তারিখ আছে, কি বলবো আপনাদের কাছে। এবং যিনি প্রতিষ্ঠা করেছেন তার নামও আছে, জানেন সর্বজন। কিন্তু দাঁড়িয়ে সভ্য সভাতলি যদি সনাতন ধর্মের কথা বলি, তার কোনো প্রতিষ্ঠাতা নাই, সাল তারিখও নাই। ধর্মই সনাতন, সনাতনী ধর্ম। ব্রহ্মই সনাতন, সনাতনী ব্রহ্ম। ব্রহ্ম বলে বলে কারে? যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করে, শক্তির নিত্যতা সূত্র তারা পড়ে। যে শক্তির ক্ষয় নাই, বৃদ্ধি নাই, শুধু শক্তির ট্রান্সফার হয়। এইটাই তো ব্রহ্মতত্ত্ব। যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কমবিজ্ঞান বিনা সৎপত্তি পরিবর্জিতম। বিজ্ঞানী যা রিসার্চ করেছে, আগেকার মহামানবেরা ওগুলো সার্চ করে পেয়েছে। তাদের অনুসরণ করে করে বৈজ্ঞানিকরা রিসার্চ করে। এইবার যদি বলতে যাই আপনাদের ধারে, সেই ব্রহ্ম ছাড়া কিন্তু জগতে আর কিছুই নাই। একম অদ্বিতীয়ম। এইবার ব্রহ্মের আছে তিন অবস্থা। আমার কথায় রাখুন আস্থা। বোঝা কিন্তু নয় এত সস্তা, তবু আমি বোঝাবার চেষ্টা করবো এ সভায়। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? ভালো করে বাবা শোনো, আমি বলি তোমার ভাষায়। এই ধর্মে সাধনার স্বাধীনতা আছে। যদি বলি কাব্য সবার ঠাই, অন্য কোনো ধর্মের সাধনার স্বাধীনতা নাই। খালি এক আল্লাহ, নিরাকার নিরাকার নিরাকার। তাহলে এই যে সাকার, এগুলো কি? সাকারগুলো কি? জল তো নিরাকার। কখন নিরাকার? যখন বাষ্প হয়ে মিশে যায় বাতাসের ভিতর। জয় হরি বল।
এক হাঁড়ি জল আগুনের তাপে জাল দিলে দেখবেন ধীরে ধীরে বাষ্প হয়ে ঊর্ধ্ব দিকে চলে, তাই না নাকি? তারপরে আর জল থাকে না হাঁড়ির তলে, স্যাঁত 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 করে তলা পুড়িয়ে যাবে নামা তাড়াতাড়ি, নাকি? তাহলে ওই জল কোথায় গেল? নিরাকারে পৌঁছেছে। আবার যখন ঠান্ডা পড়লো, শিশির আকার হলো, ফোটায় ফোটায় দুর্বা ঘাসের পরে পড়লো, আবার যখন তার উপরে সূর্যের আলো পড়েছিল আবার বাষ্প হয়ে বাতাসে মিশে গেল। যদি বেশি ঠান্ডা পড়ে, জানেন যত নারী নরে, মাইনাসে যদি ঠান্ডা চলে যায় তখন ওই জল ঘনীভূত হয়ে বরফ হয়। বরফটাও তো জল, নাকি আলাদা কিছু? কি আপনাদের তো জানা আছে বরফের আঘাতে এই টাইটানিক জাহাজ পর্যন্ত ধ্বংস হয়েছে, নাকি কেউ যে গুলি করেছিল নাকি? বরফের আঘাত। এই বিশ্বটাই ঈশ্বরময়। এই জন্য সনাতন ধর্মের মানুষ যারা এত কিছুর পূজা করে, তারা যার যেটা ধরা, যে যেখানে মরা, যদি প্রেম ভক্তির দ্বারাই ডাক দেয়, অন্তর দিয়ে দেখো ভেবে, সেই নিরাকার সাকারে আবির্ভূত হবে, তার মনোবাসনে পূর্ণ হয়ে যাবে, ভক্ত ভগবানের মিলন হবে এই বসুধায়। গ্রহরাজের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানায়, সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী, আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। ধীরে 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 মন রে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা, তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু, পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকারে কবিগান অনেক পুরানো অনুষ্ঠান, ইতিপূর্বে একবার এই আসনে আমি দিয়েছিলাম দর্শন। টাইট করে রাখো, টাইট করে রাখো। এবারও আমরা কজন ক্লাবের সদস্য যারা আমাকে নিমন্ত্রণ করলেন, তারা, আমি তাদের পুনঃ পুনঃ ধন্যবাদ করিনু জ্ঞাপন। তাদের নিমন্ত্রণের ফলে আজ আপনারাও এসেছেন সাধুগুরু বৈষ্ণবের দলে। উপলক্ষ গ্রহরাজের পূজার আয়োজন। সম্মুখে সেই গ্রহরাজ দাঁড়িয়ে আমি সভামাজ তার চরণে ভক্তিপূর্ণ প্রণাম করিনু অর্পণ। অদ্যকার যে প্রশ্নপত্র সভা মাঝে করল অত্র, নির্মল নাম করিয়া বর্জন, রসিক সরকার নাম ধরে দাঁড়াইয়ে সভা করে আমাকে বিজয় সরকারের ভূমিকা করেছে অর্পণ। আমার কাছে বলুন দেখি, বিজয়ের ভূমিকায় কথা বলার মতো ক্ষমতা আমার আছে কি? আমি যখন রসিকবাবুর সঙ্গে শিক্ষার্থী হিসাবে করিতাম ভ্রমণ, একদিন কথায় কথায় গুরুদেব ডেকে কয়, এই অসীম আমার কথা শোন। কি বলবো তোর ঠাই? দেব দেবতা
কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার গুরুদেব বিজয় সরকারের জীবনে কোনো কলঙ্ক নাই। নিষ্কলুষ মানুষ একজন, মানুষ ছিল নিষ্কলুষ, সব দিকে তার ছিল হুঁশ। যেমন আধ্যাত্মিক সচেতন, বসে শোনেন বিজ্ঞস্রোতা, তেমন ছিল তার মধ্যে সামাজিকতা। গ্রামের মধ্যে কোনো গন্ডগোল হইত যখন, সেই গন্ডগোল না মিটিলে একসঙ্গে বসে সকলে বলতো, সরকার মশাই বাড়ি এলে তিনি যা বলবেন আমরা মেনে নেব সর্বজন। এটা হচ্ছে সামাজিকতা। তিনি সত্যবাদী জিতেন্দ্রীয় মানুষ বটে, ঘোরাফেরা করে গেছেন এই কাব্যের হাটে। আমরা সবাই তাকে চিনতে পারিনি মোটে, তাকে শুধু কবি বলেই আমরা জেনেছি বেশিরভাগ লোকজন। কিন্তু তিনি যে ছিলেন আধ্যাত্মিক, কত বড় সচেতন, সে কথা জানতো গুটি কয়েক লোকজন। আমার কত জন্মের ভাগ্যের ফলে একটা মাস ধরে আমি ছিলাম পাগল বিজয় সরকারের কোলে। তার সেবা করব বলে আমার উপরে কিন্তু সেই কর্তব্য বর্তায়। অনেক আগের কথা বলছি। তখন আমাদের বঙ্গভূমি আন্দোলন চলছিল, বঙ্গভূমি উদ্ধার। সেই সময় আমার গুরুদেব সুরেন বাবু, নিশি বাবু, শ্রীনিবাস বাবু ঘুরে ঘুরে আমরা বেড়াতাম সেই প্রচার করে। আর আমি পাগল বিজয় সরকারের সেবার করে তার চরণ ছায়ায় আশ্রয় পেয়েছিলাম। তখন পাগল বিজয় মাঝে মাঝেই ডাক দেয়, এই অসীমি গেল কোথায়? সুরেন বাবু যিনি এখন তো আর বেঁচে নেই, তিনি একদিন বলছেন কাকলিয়ামারি ব্রিজের ওখানে একটা বালা বাড়ি ছিল, কি বালা জানো নাম আমার মনে নাই, চান্দার আগে কাকলিয়ামারি। যে কাকা বাবু আপনি শুধু অসীম অসীম করেন, আপনার সেবা কি আমরা করতে পারি না? তেমনি একটা কথা বলেছিলেন, অসুরেন, এইভাবে বলতেন, অসুরেন সেবা নার্সেও করে, সেবা মাও করে, পার্থক্য আছে সেবার ভিতরে। এই জন্য অসীম থাকুক আমার ধামে। আজকে কথাটা মনে পড়ে। আজকে সেই পাগল বিজয় সরকারের ভূমিকা ধরে যে আমি গাইব গান, আমার নাই তেমন ক্ষমতা, তুমি এসে বলো তোমার কথা, আমার হৃদয়ের মাঝে তুমি করো অধিষ্ঠান। আমি তার চরণে দিয়ে ভার কাব্য সিন্ধু হব পার, অন্তরের আমার একান্ত আকিঞ্চন। ওই টাইমে অনেক মানুষ ছিল। একদিন একটা লীলা দেখার আমার সৌভাগ্য হলো। শরৎ গোসাই ছিলেন, ওনার বাড়িতে সব সরকাররা আসতেন 25শে বৈশাখ, মনে আছে? সকালবেলায় পাগল বিজয় সরকার পাটি পেতে তার উপরে কাঁথা দিয়ে ওখানে বসে আছেন কিছু লোকজন নিয়ে। আর তখন ওই ছোট্ট একটা মন্দির শরৎ গোসাইয়ের, তার বারান্দায় বসে রসে বসে হরি কথা কয়। হরি কথা বলিতে বলিতে জল ধরিছে আখি পথে।
হঠাৎ শরৎ গোসাই বলছে তোরা তাড়াতাড়ি লেপ নিয়ে আয়, বৈশাখ মাসে লেপ আসছে। আমার শীত লাগছে, লেপ নিয়ে আয়। ঘর থেকে দুটো লেপ নিয়ে এলো। পাগল বিজয় সরকার ওই কথা শোনার পরে গুটি গুটি পায়ে এলেন শরৎ গোসাইয়ের ধারে, সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, ওরে সোরা, আজকে পড়ে গেছে ধরা। ওনার মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে, তাই সমস্ত লোমকূপ গুলো কাঁঠালের কাটার মতো হয়ে যাচ্ছে, কাঁপছে আর চোখ দিয়ে জল ঝরছে। পাগল বিজয় সরকার সাষ্টাঙ্গে প্রণাম করছে, ওরা তোরা দেখে যা, যে ভাব মহাপ্রভুর হতো রে, সেই ভাব আমার শরতের ভিতরে। সেদিন দেখছিলাম। আজকে আলোচনার বিষয়বস্তুটা একটু অন্যরকম, আনকমন। আমার মনে হয় এইরকম পালা এখন আপনারা শোনেন নাই জীবনেও, কবি গানে শুনছেন নাকি? কি আপনারা কোন শুনছেন নাকি? নাকি বাহ, তাহলে এই জায়গাটা কিন্তু বুঝবার বিষয়। স্থান কাল পাত্র বিশেষ আলোচনা করাটাই শ্রেয়। আজকে দুটো নূতন ভূমিকা নেওয়া হয়েছে, নাম দুটো আপনাদের পরিচিত নাম। একজনের নাম কবি রসিকলাল সরকার, আর একজনের নাম পাগল বিজয় সরকার, তারাও গুরু শিষ্য। আমি অসীম সরকার, আমি কবি রসরাজ তারক সরকারের কবি গানের পঞ্চম পুরুষ, নির্মল ষষ্ঠ পুরুষ। এ মা বসো, কথা বলো না, একদম কথা বলবো না, চুপচাপ বসে পড়ো। হ্যাঁ, ওই পিছনটা ফাঁকা কেন? এ মেয়েটা, তুমি পিছনে গিয়ে বসো, ওই যে ফাঁকা জায়গাটা বসো, যাও যাও। বেশ, সামনে বসে ঘুষে মুসু করতিস, জায়গা রয়েছে তা চোখে দেখো না। কবি রসরাজ তারকচাঁদ সরকার, যিনি হরিলীলামৃত লিখেছেন, তারকচাঁদ সরকারের শিষ্য হচ্ছে মনোহর সরকার মহাশয়। তাহলে এই দুই পুরুষ হলো। মনোহর সরকার মহাশয়ের শিষ্য পাগল বিজয় সরকার 3, পাগল বিজয় সরকারের শিষ্য কবি রসিকলাল সরকার 4, আর কবি রসিকলাল সরকারের শিষ্য অসীম সরকার 5। তার শিষ্য এখন যারা গান গাচ্ছে, প্রভাত, সজল, অমল, নির্মল, এরা 6। সুন্দর সুন্দর প্রশ্ন করেছে রসিকবাবু হয়ে বিজয়বাবুর কাছে। আর একটু বাড়িয়ে দাও সাউন্ডটা, ভলিউমটা আর একটু বাড়াও। আমি পাগল বিজয় সরকারের একটা গান দিয়েই আরম্ভ করব। খুব ভালো প্রশ্ন করেছে, শুধু মনিটর বাড়াইয়ে না, না মনিটরে খালি মনিটর দিলে হবে কেন, বড় বক্সগুলো একটু হাত দাও। আমি একটা ধ্বনি দিয়ে নেই, বড় বক্সগুলো একটু বাড়িয়ে দাও। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা, বলো গ্রহরাজ ব্রিজেশ হরি হরি তোমার নামে নয়নে মোর। কোন এত বাড়ে কোনটায় অশ্রু ঝরে যে। বেহালারও টোন কমাও, দেখেছো এই টোন থাকলেই কিন্তু লিকেজ হবে, তুমি ঠেকাতে পারবে না। তুমি আছো দয়াল আমার
বড় প্রমাণ সে তোমার নামে তুমি আছো দয়াল বড় প্রমাণ সে আমার জ্ঞান বিজ্ঞান যুক্তি প্রমাণ আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই তুমি আছো দয়াল বড় প্রমাণ সেই তুমি আছো দয়াল বড় প্রমাণ এটাই জগতের নিয়ম কিন্তু সাধুরা কখনো ব্যথা পায় না সাধুরা এটা জানে আমি যেটা করছি তার বিনিময়ে আমি কিছু পাবো তার জন্য কিছু করছি যারা ব্যথা দেবার তারা দেবে বাংলা ভাষায় তিনটে শব্দ আছে কৃতজ্ঞ অকৃতজ্ঞ আর কৃতজ্ঞ যিনি উপকারীর উপকার স্বীকার করেন তিনি হচ্ছেন কৃতজ্ঞ তোমার কাছে আমি কৃতজ্ঞ আর যিনি উপকারীর উপকার স্বীকার করেন না তুই কি করেছিস লকডাউনে ভারতবর্ষের একটা মানুষ না খেয়ে মরেছে বলতে পারবেন কোন রাজ্যে খাবারটা কে দিয়েছে বিনা পয়সায় রেশনটা কে দিয়ে বাঁচালো কেন্দ্রীয় সরকার একটু কৃতজ্ঞতা জানাবে সে বোধটুকু নেই অকৃতজ্ঞ মানুষের শেষ জীবন খুব ভালো যায় না আর যে শব্দটা পরে উচ্চারণ করলাম ওটা কৃতজ্ঞ ভয় ন এর অর্থ হচ্ছে যে উপকারীর অপকার করে স্বীকার তো করেই না আরো তার অপকার করবার জন্য ষড়যন্ত্র করে কি টাকা দেওয়া দাও তোমারে কিন্তু প্রণাম দেব হ্যাঁ ঠাকুরকে প্রণাম করো হয়ে যাবে তোমার মনের প্রণামটা যেন আন্দামান থেকে এসছে ওকে ফিরানো যায় না এই গানটা বুঝি সেখান থেকেই উঠেছিল সেই বেদনা যারা কবি তারা তো সমস্ত কথা গানের ভাষায় লিখে রেখে যায় আর সমস্ত মানুষের মনের কথা মনের ব্যথা সেই গানের মধ্যে দিয়ে মানুষ জানায় শুধু কি পাগল বিজয় সরকারি তারই কি স্ত্রী বিয়োগ ঘটেছিল আমাদের কি প্রিয়জন বিয়োগ ঘটে না আমরা তার সেই গান গেয়ে আমাদের মনের খোরাক আমরা জোগাই তাই পাগল বিজয় কি লিখলেন সারা জনম পেলি শুধু সারা জীবন পেলি শুধু ব্যথা ভরা ব্যথা
আর কে পেলি? সুখ পেলি না সংসারে তুই, সুখ পেলি না সংসারে তুই, সুখ পেলি না বনে, সুখ পেলি না বনে, সারা জনম কি করিলি? সারা জনম কি করিলি? ভেবে দেখ না মনে, ভেবে দেখ না মনে, ভেবে দেখ না মনে। সুখ পেলি না সংসারে তুই, সুখ পেলি না মনে, সারা জনম কি করিলি? ভেবে দেখ না মনে। সারা জনম ভেবে দেখ না মনে। সুখের আশায় ঘর বাঁধিয়া, সুখের আশায় ঘর বাঁধিয়া বনে ঘরে পালালি, বাঁধিয়া বনে পালালি, বনে পালালি। আবার ওই বনে পালালি। এ জীবন ছাড়া আর কি পেলি? আমার মনটারে বলি, এ জীবনের আধার যারে তুই আপন ভেবে বেঁধেছিলি ঘর, যারে তুই আপন ভেবে বেঁধেছিলি ঘর, বেঁধেছিলি ঘর, তারি তরে কেঁদে কেঁদে ছাড়িলি সংসার। ওরে তারি তরে কেঁদে কেঁদে ছাড়িলি সংসার। যারে তুই ওরে আপন যারে তুই আপন ভেবে বেঁধেছিলি একদিন ঘর, বেঁধে ছিলি ঘর, এখন তারি তরে কেঁদে কেঁদে ছাড়িলি সংসার। পথ এখন হইল ঘর, পথ এখন হইল ঘর, আমার পথ এখন হইল ঘর। এই পথ এখন হইল ঘর, বিধিয়ে কি করিলি? আমার মন্তরে বলি, এ পাগল বিজয় বলে এমনি করে আমায় কাদালি। পাগল বিজয় বলে এমনি করে আমায় কাঁদালি। সর্বহারা করে আমায় পথে ভাসালি। ওরে সর্বহারা করে আমায় পথে ভাসালি। এখন আমার যাবার সময় হলো, বিধি কোথায় লুকালি? ছাড়া
অনেক কথা বললাম আমি, গান গাইতে এসে আপনারা শ্রবণ করলেন, সবাই বসে বসে দেখতে দেখতে রাত্রি 11:30 বেজে গেল ভাই। এইবার আমার রসিককে ডেকে নিতে চাই। ঠাকুরনগর পুণ্যভূমি মনে রাখবেন সবে, এই নিবেদন করে গেলাম আমি তৈরি, যেখানে লক্ষ লক্ষ ভক্তরা এসে গো করে হরিনাম সংকীর্তন। সেই তো আমার ওরা কান্দি শ্রীহরি করেন বিচরণ। বাবা প্রমথ চাঁদ এসেছিল, তাই ঠাকুরনগর হলো। এটা গুরুচাঁদের নিজের আদেশ ছিল। প্রমথ তুই যেখানে যাবি সেখানে নগর হবে, সেই জায়গায় ভক্তবৃন্দ হরি নাম গাইবে। বাবা গুরুচাঁদের আশীর্বাদ ছিল, তাই আমরাও হলাম ধন্য। একমাত্র ঠাকুরনগর বসবাস করার জন্য। এই ঠাকুরনগরবাসী জানে গো, সবাইকে আমি প্রণাম করি দাম। আমি তো আপনাদের কোলেরই সন্তান, তবে এই আশীর্বাদ করবেন মোরে, অন্য কিছু আশা নাই। গায়ে যেন কালি না লাগে, এই আশীর্বাদ চাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে করতে হয় বিচরণ। রাজনীতির মধ্যে আসে কত প্রলোভন, কোন প্রলোভনে যেন আমার মন নাহি টলে। যেমন ছিলাম তেমন থাকি যেন এই ধরনই চলে। হরিভক্ত কৃষ্ণ ভক্ত যারা আমার সনাতনী, সকলের কাছে আশীর্বাদ চাই যত জ্ঞানী গুণী। এইবার তারে ডেকে নিয়ে মনে আছে ভাবো, বড় ঠাকুরের সামনে এবার মিলন গীতি গাব। তুমি বড় ঠাকুর বলে সবাই জানে গো, আবার কেউ বলে গ্রহরাজ। তোমার কাছে একটা কথা বলে যাচ্ছি আজ, এই বাংলা যেন আবার কোনোদিন জঙ্গলের রাজত্ব না হয়। তুমি এইটু কৃপা করো, রেখো চরণের ছায়ায়। যে শান্তিতে মানুষের ভরে গেছে মন, চারিদিকে হয়েছে একটা শান্তির বাতাবরণ। কিছু কিছু স্বার্থন্বেষী মানুষ আছে যারা, তারা স্বার্থ খুঁজে বেড়ায়। ওইগুলোর ঘাড়ে চাপ্পা যেন শনির কোপে শেষ হয়। এই নিবেদন করে গেলাম আমি তোমার ধারে। এইবার এসো রসিক বাবা, এসো সভা পরে। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। যার বিশাল কটে রূপের হাতে বিখ্যাত নীলকণ্ঠমণি, যমুনে টাকা দিবা। হ্যালো হ্যালো, শোনো একটা কথা শোনো, তুমি কি করো, তুমি কি করো, কি করো? দাঁড়াও, আমারে কথা দেবা আর জীবনে মদ খাবা না? আমার এই কথাটা দেবা, জীবনের মদ খাবা না? দাঁড়াও, ওর টাকা ওরে দিয়ে দাও। আরে ও যদি আমার কথা দেয় তাহলে নেব, তোর টাকা আমি নেব না।
তুমি আমার কথা শুনবা, আর নেশা করবা না, নেশা আর করবো না, আর নেশা করবা না, কও আর নেশা করবা না, করবা না তো? ওই যে শনি ঠাকুর শুনতেছে কিন্তু তোমার কেলাবে। আচ্ছা না, এই যে এই তোমার কয় ছেলে মেয়ে? দাঁড়া, মনটারে বলি এ জীবনে দাদা ছাড়া আর কি পেলি আমার মনটারে বলি এ জীবনে দাদা ছাড়া আর কি পেলি। পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই সারা জন্ম পেলি শুধু ব্যথা ভরা। হ্যাঁ বুঝিস না? পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই সারা জন্ম পেলি শুধু ব্যথা ভরা পরের জন্য খেতে খেতে, পরের জন্য কেটে কেটে বুকটা ভাসালি। এই হরি বলো, হরি বলো। আমার মনটারে বলি হরি বলো। এ জীবনে দাগা আর কি ওজার বিশালে তোটে রূপের হাতে বিকাশনের কণ্ঠমণি দৌড়ে। বাবা রসিক আমার কথা শুনে কি বুঝলে বলো এখনে নাচো। তোমার কথা শুনে বাড়ি যাবে যত ভক্তগণে। তাই তো ভাবি মনে মনে শুনবো তোমার মধুর বাণী যমুনে। তবে মাইকটা খুব ভালো ছিল, আমি বলে গেলাম সভা কলো
আহা হা কি বেলা বাজাবো?
বলছে একটু টোনটা একটু কমিয়ে দাও, ভলিউমটা একটু দাও, একটু রিভাইভ দাও।